তো পুকুর থেকে ছোট মাছ ধরুন আজকে, আর ওই যে শাপলা দিয়ে রান্না করুন। ঠিক আছে, আসেন দেখতে থাকুন। চলো আমি ডনকে নষ্ট করি না, আমি এই যে মাছ মারি দিলে বলছি আসলে তো মাছ আছে, এই চিংড়ি মাছ। হ্যাঁ আয়, এই যে একটা বাইলাটা কি অনেক ইসা মাছি আছে না? ইয়েস, ওটা তো লিভ, তারপর আমি নামিয়ে দেবো। এত বড় একটা কাঁকড়া, এটা তো মেজারমেন্টে দেখানো উচিত। ইসা মাছ উঠছে অনেকটি, পানির রঙও যায়, ইসা মাছের রঙও তাই। কেন ওটা কি তুমি বাইজে খাইবা? আরে শুনলে আইব না। মাছ ধর তাড়াতাড়ি, পাতিলে পাতিলে দেখি। ভালোই তো অনেকটি। তো এই যে আমরা এতগুলা মাছ ধরছি, এই যে অনেক চিংড়ি মাছ অনেকটি ধরছি। এখন এই চিংড়ি মাছটি থুইয়া, ইসা মাছটি থুইয়া, এখন আমরা ওই যে শাপলা আছে শাপলাগুলো তুলতে যাবো। আই শাপলা তুলি। আমি দূরে তুলি। এই যে দুটো, ওই যে একটা তুমি দেখো না, আর ওই যে একটা মাথা হয়ে গেছে। এরকম ভাবে আপনার পাশে যে সুন্দর সুন্দর টাকা আছে, আমাদের সুন্দর সুন্দর ইঞ্জেকশন দিতে বাদ দিতে আমার খাইতে ভালো হয়েছে। কবিয়ান চাপুন হো ঠিক আছে, দাও খারাপ। তো এই যে মাছ আর শাপলা এগুলা মা আর ফুপু কাটবো, আর আমরা এই পর্যন্ত গোসল করবো। গোসল করে আইসা পরে রান্না করবো। ওয়াও, অনেক সুন্দর মাছ রে, এরকম মাছ কত দিন ধরে যে খাই না। ওয়াও, কি বড় বড় এই চিংড়ি, দেশি চিংড়ি একবারে। কুটাও তাড়াতাড়ি, তারপরে আমরা গোসল করে আইতেছি, পরে রান্ধুম সুন্দর করে।
এই যে এগুলো হচ্ছে দুধ কচু, আঙ্গ ফুপু দিয়া শাপলা দিয়ে খাইবো না দেখে ফুপুর জন্য আর আমার জন্য, আমরা সবাই একটু একটু খামো দুধ কচু দিয়ে আলাদা করে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। এই কটাই হইব, আর একটা কি সুন্দর রে। আমি তো দেখি না, আমাকে ডাক দেয় না, নদীর কয়টা পইতে গেছে। হয়তো কিনা কেউ কিছু করে নাই কে, তোই তো করে নাই কে। হয়ে গেছে শাপলার তরকারি। এখন এই যে কচুর তরকারিটা বাকি রয়েছে, এটা এখন কচুর তরকারি রান্না করব। তো এই যে ইসা মাছ ধরার সময় এই যে দুইটা কাঁকড়া উঠছিল, কাঁকড়া দুইটা আমরা ফালিয়ে দিই নাই, কাঁকড়া দুইটা রেসিপি বানাবো এখন, ভাজি করুম। তার লিগে ওই যে আমার বইনে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব বাড়তেছে। কচুর তরকারি হইলেই কাঁকড়াটা ভাজি করুম, ভাজি করে আজকে জীবনের প্রথমবার টেস্ট করে দেখুন কেমন লাগে, ঠিক না? অবশ্যই।
গেছে কচুর তরকারি, চিংড়ি দিয়ে কচুর তরকারি। এখন এই যে কাঁকড়াটা ভাজবো। কাঁকড়া, জীবনের প্রথম কাঁকড়া ভাজি করতেছি। এমন আজব রান্না আমি জীবনেও রান্না করি নাই। এখন আমার ফুফাতো বোন আসছে, একটা পাগলা পাগলা গাড়ার থেকে সুইটা আসছে, তার জন্য কাঁকড়া ভাজি করা হচ্ছে। লজ্জা পাওয়ার কিছু নাই। তার সাথে সাথে আমি একটু খাই দেখুন কেমন লাগে। তেলটা একটু সরে দিই, পরে গরম হয়েছে রে। বিসমিল্লাহ। আহা, দেখে তো মনে হয় দুবনীয় মনে হচ্ছে। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, দেখতে খুব লোভনীয় হয়েছে কাঁকড়া ভাজা। খুব সুন্দর একটা গন্ধ হয়ে গেছে। ভাতটা দিয়ে দিই। এই যে দেখুন, এটা হচ্ছে শাপলার তরকারি আর এটা হচ্ছে কচু শাকের তরকারি। এই যে মাছ দিয়ে রান্না করছি, খাই দেখি কেমন হয়েছে। কারেন্টটাই তো বাড়িতে অনেক গরম, তাই পুকুর পাড়ে আসছি। এই জায়গাটা অনেক ঠান্ডা, অনেক সুন্দর, তাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কচুটা একটু খাই। তরকারি কিন্তু মজা গেছে। পুকুরের তাজা মাছ, তাজা সবজি, গাছের সব কিছু। আহা, এর থেকে শান্তি আর হয় না। দারুণ।